সময় প্রতি লক্ষ্য রেখে বিশেষ সদ্ধর্মদেশক একজন নবতীর্থের লক্ষ্য মাটি মাটি দেওয়ালো মিউইতি আত্তাহিয়াতুনাতি কুত কুত কুতদনান্তি। পরলোকগত উপাসিকা সীমা বড়ুয়ার মরণোত্তর পার্বতী সদ্গতি কামনায় আজকে ওনার পরিবারস্থ সকলের সুন্দর ব্যবস্থাপনায় যে সংবিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, চলমান রয়েছে, উক্ত অনুষ্ঠানে দেশনার প্রারম্ভেই আমি সর্বপ্রথম জগৎপূজ্য মহাকারণিক বুদ্ধকে অবনত মস্তিকে শ্রদ্ধা চিত্তে বন্দনা করছি। আজকের অনুষ্ঠানের মহামান্য আশীর্বাদ আমাদের সঙ্গ সমাজের আলোকিত উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলে আশীর্বাদ পরম শ্রদ্ধেয় উপসম্রাট বড়ভান থেকে বন্দনা করছি। আজকের অনুষ্ঠানের সভাপতি পরম শ্রদ্ধেয় ডক্টর দেবপ্রিয় ভান থেকে আশীর্বাদ প্রদান করছি আমার অত্যন্ত অনুজ জয়পাল স্থবির মহোদয়, যিনি আপনাদের এতক্ষণ খুব সুন্দরভাবে সদ্যর্মদেশনা পরিবেশন করেছেন। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত স্নেহের, যার সাথে সুদ হাসি আনন্দের সব কথা নির্ভয়ে শেয়ার করা যায়, আমার অত্যন্ত স্নেহর বদন্ত যিনি উদানন্দ স্থবির আর্য রক্ষিত ভিক্ষু সহ মহান সঙ্গকে বন্দনা করছি। উপাসিকা সীমা বড়ুয়ার মরণোত্তর পার্বতী সদ্গতি কামনায় এবং আয়োজক সহ আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার বিস্ফোরিত জীবনের সকল পূর্ণরাশি দান করছি। আপনারা গ্রহণ করে সুখী হন। আসলে আমি বসে বসে ভাবছিলাম, সত্যিকার অর্থে মৃত মানুষের জন্য যতটুকু পুণ্যের প্রয়োজনীয়তা আছে, তার থেকে বেশি বেশি পুণ্যের প্রয়োজনীয়তা আছে জীবিত মানুষের জন্য। যত বড় ধনবান বলুন, যত বড় প্রজ্ঞাবান বলুন, যত বড় পণ্ডিত শাস্ত্রজ্ঞ বলুন, সে যতই সুখে থাকুক, যতই ভালো থাকুক, যতই আনন্দ থাকুক, তারপরও তাকে চারটি দুঃখ ভোগ করতে হবে। এই চারটি দুঃখ ভোগ করতে পারবে না এমন কোন মানুষ পৃথিবীতে নেই। এই চারটি দুঃখ কি? বুদ্ধ বলেন জন্ম দুঃখ সবাইকে ভোগ করতে হবে, জরা দুঃখ সবাইকে ভোগ করতে হবে, ব্যাধি দুঃখ সবাইকে ভোগ করতে হবে, এবং মরণ দুঃখ। বোধিসত্ত্ব সারি অসংখ্য কল্প পারমিত পূরণ করেছেন বুদ্ধ হওয়ার জন্য। তিনি বুদ্ধ হয়েছেন। তিনি বুদ্ধ হওয়ার পরও কি সিদ্ধান্ত রূপে জন্মগ্রহণ করেছেন? সেই জন্ম দুঃখ তিনি ভোগ করেননি। বুদ্ধ হওয়ার পর কি তিনি ব্যাধি দুঃখ ভোগ করেননি? তিনি জড়া দুঃখ ভোগ করেননি, এবং তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন। এই জন্ম দুঃখ, জড়া দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, এগুলি হচ্ছে চরম দুঃখ। এই দুঃখগুলি থেকে আমাদের জীবনের পরিত্রাণ পাওয়ার জন্য যে জিনিসটি আমাদের বেশি বেশি দরকার, সেটা হচ্ছে পুণ্য সঞ্চয় লাভ করা। আমাদের যে সত্যপাল বলেছিল যে পুণ্যের কথা, আমি বসে বসে ভাবলাম, মানুষ তো মরে যায়, স্বর্গে যদি যায় তার পুণ্যের প্রয়োজন হয় না, দেবলোকেও যদি চলে যায় তারও পুণ্যের তেমন প্রয়োজন হয় না, বা ব্রহ্মকুলে চলে গেলেও তারও তেমন পুণ্যের প্রয়োজন হয় না। মানুষ যদি মৃত্যুর পর অসুরকুলে যায়, সেখানেও পুণ্য লাভ করার কোনো সুযোগ নেই। যদি নিরয়কুলে যায়, সেখানেও পুণ্য লাভ করার কোনো সুযোগ নেই। যদি তীর্যকুলেও যায়, সেখানেও পুণ্য লাভ করার কোনো সুযোগ নাই। এই যে আমরা পরলোকগত জ্ঞাতিকে পুণ্য দান দেওয়ার জন্য সঙ্গদান করছি, অষ্টপুষ্কে দান করছি,
তো তাদেরকে যখন আমরা দিব, তারা যখন লাভ করবে না, তাহলে আমাদের এই সঙ্গদানের সার্থকতা কোথায়? চিন্তা করেছেন? আমাদের সঙ্গদানের সার্থকতা তখনই হবে যদি এই পুণ্য আমরা সঠিকভাবে লাভ করতে পারি। আমাদের জ্ঞাতি যিনি মৃত্যুবরণ করেছেন, তিনিও পুণ্য লাভ করতে পারবেন। কখন, কিভাবে লাভ করবেন? আপনারা জানেন, পেতকুল, তির্যকুল, অসুরকুল, নিরয়কুল, 4টি কুলের কথা শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে। এই 4টি কুলের মধ্যে পেতকুল একটা অন্যতম পেতকুল। আবার বলা হয়েছে এই পেতকুলকে 4 ভাগে ভাগ করেছে। 6 ভাগে ভাগ করেছে, 4 ভাগে 6 ভাগে পেতকুলকে ভাগ করেছে। এই 6 ভাগের পেতকুলের মধ্যে একটা পেতকুল আছে, সেই পেতকুলের নাম হচ্ছে পরদত্তভূজি পেতন। ওই পরদত্তভূজি পেতকুলে যদি আমাদের জ্ঞাতি গমন করেন এবং সেখানে গমন করার পর তিনি যদি আমাদের কাছ থেকে পুণ্য প্রার্থনা করেন, বা আমরা যদি তার উদ্দেশ্যে উৎকৃষ্ট উত্তম মনে পুণ্য দান করি, তাহলে হয়তো তিনি আমাদের পুণ্য লাভ করতে পারেন। উপাসক উপাসিকা মণ্ডলী, নয়তো উনি যদি অসুর, তির্যক, নিরয়কুলে যান, দেব বম স্বর্গভূমিতে গমন করেন, আমাদের এই পুণ্য তার জন্য কোনো প্রয়োজন নেই। তবে আমাদের এই পুণ্য, আমরা যারা বেঁচে আছি, আমাদের এই জন্য বেশি বেশি প্রয়োজন। ওই যে বলেছি, জন্ম দুঃখ রোধ করার জন্য পুণ্য সম্পদের প্রয়োজন, জড়া দুঃখ রোধ করার জন্য পুণ্য সম্পদের প্রয়োজন, ব্যাধির দুঃখ রোধ করার জন্য পুণ্য সম্পত্তির প্রয়োজন, এবং মরণ দুঃখ রোধ করার জন্য পুণ্য সম্পত্তি প্রয়োজন। শুধু পুণ্য করলে জন্ম দুঃখ, জড়া দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ রোধ করতে পারবেন, সেটা কিন্তু সঠিক নয়। তবে এই পুণ্যের স্রোতে আপনাকে আপনার মনের মধ্যে যে লোভ আছে, দ্বেষ আছে, মোহ আছে, অজ্ঞানতা আছে, পুণ্যের স্রোতে আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে। কিভাবে আপনি বের হয়ে আসবেন? এই যে আপনি এখন ধর্ম শ্রবণ করছেন, অনেকেই জানেন না, এই ধর্ম শ্রবণ করতে করতেও কিন্তু একটা শ্রোতাভক্তি ফলমার্গ লাভ করার সুযোগ রয়েছে। আপনি শ্রোতাভক্তি ফলমার্গ লাভ করার একেবারে উত্তম পন্থা হচ্ছে এই ধর্ম কথা শ্রবণ করুন। বুদ্ধকালীন সময়ে দেখা গেল একজন উপাসিকা, তিনি সাবস্তির জেতবনে গিয়ে বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করছেন, খুবই মনোযোগ সহকারে শ্রবণ করছেন। কিন্তু উপাসিকা সাবস্তির জেতবনে বুদ্ধের কাছে যাওয়ার আগে তার হাতে করে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে গিয়েছিলেন। ওই বাচ্চাকে যে তিনি সাথে করে বিহারে নিয়ে গেছেন, সে কথা তিনি একেবারেই ভুলে গেছেন। তিনি বাচ্চার কথা বলে মন প্রাণ উজাড় করে দিয়ে তিনি বুদ্ধের ধর্মবাণী, বুদ্ধের ধর্ম অমীয় রস তিনি আস্বাদন করতে লাগলেন, শ্রবণ করতে লাগলেন। এভাবে তিনি ধর্ম আস্বাদন করতে করতে দীর্ঘ সময় যে কখন কাটিয়ে দিলেন তিনি বুঝতে পারলেন না। যখন বুদ্ধের ধর্ম দেশনা শেষ হয়েছে, তখন উপাসিকার মনের মধ্যে স্রোত এসেছে, প্রভু, আমি তো আমার ছোট বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছি, আমার ছোট বাচ্চা কোথায়? অন্যদিকে এই ছোট্ট বাচ্চা যখন একেবারে মুক্ত হয়ে গেছে মা থেকে, সে খেলার ছলে রাস্তার ধারে তিনি খেলতে লাগলেন। গর্তের মধ্যে যখন খেলতে খেলতে হাত দিলেন, সে গর্ত থেকে একটা বিষধর সাপ বের হয়ে ছোট বাচ্চাকে দংশন করলো, এবং সেখানে ছোট বাচ্চা মৃত্যুবরণ করছেন। যখন ছোট বাচ্চা মৃত্যুবরণ করলেন, রাস্তা দিয়ে যে মানুষগুলি যাচ্ছে, ওই মানুষগুলি সবাই ছোট বাচ্চার এই করুণ মৃত্যু দেখে হাউতাস করতে লাগলেন, হাউতাস করতে লাগলেন, প্রভু, এই বাচ্চাটা এমন সুন্দর বাচ্চাকে কে ছেড়ে দিয়েছে, যার কারণে বাচ্চাকে সাপে দংশন করে মৃত্যু করেছে। ওইদিকে উপাসিকা ধর্ম কথা যখন শোনা শেষ হয়েছে, তার সন্তানের কথা যখন মনে উঠেছে, সন্তানকে সে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে তখন ওই মানুষের জল যেখানে হয়েছে সেখানে এসে দেখলো তার বাচ্চা সাপের দংশনে মৃত্যুবরণ করলো। দেখুন, আমাদের বাচ্চা যদি মৃত্যুবরণ করতো, আমরা কিন্তু হতাশ হতাম, দুঃখে ক্রন্দন করতাম, আমরা সেখানে নিজেকে আত্মহারা, আত্মদিশাহারা হয়ে কি করব, পাগলের মতো হয়ে যেতাম।
এই উপাসক কিন্তু সে কে হননি। উপাসিকা তিনি মনে মনে অধিষ্ঠান করলেন, আমি এতক্ষণ পর্যন্ত বুদ্ধের ধর্ম কথা শুনেছি, আমি বুদ্ধের পদ্মার কথা শুনেছি, যে ধর্ম কথার মধ্যে অনন্ত মঙ্গল নিহিত আছে, যে ধর্মের কথার মধ্যে ধর্মরস নিহিত আছে, বুদ্ধের গুণ যদি সত্য হয়, বুদ্ধের ধর্ম যদি সত্য হয়, বুদ্ধের সঙ্গ যদি সত্য হয়, এই সত্যর গুণ প্রভাবে আমার জয় মঙ্গল হোক। আমার যে সন্তান নিহিত হয়েছে সাপের স্তূলে, যে সাপ আমার সন্তানকে বিষ ক্রিয়ায় মেরে ফেলেছে, সেই সাপ এসে সে বিষ যাতে তুলে দেন, এইভাবে তিনি সংকল্প করেছেন, অধিষ্ঠান করেছেন। অধিষ্ঠান করার পর এই সত্য ক্রিয়ার মহাফলে সাপ আসতে বাধ্য হয়েছে। সাপ এসে সাপে ওই বাচ্চা থেকে বিষগুলি তুলে নিতে বাধ্য হয়েছে। উপাসক উপাসিকা মন্ডলী, এইভাবে যখন উপাসিকা ধর্মের গুণপ্রভাবে নিজের চিত্তকে উদ্ভাসিত করেছেন, তিনি পরক্ষণে পর দিবসে আবার বুদ্ধের ধর্মদেশনা শুনেছেন। শুনতে 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 তিনি ধর্মসাগরে নিজের মনকে এমন ভাবে বিলিয়ে দিয়েছেন, তার চিত্তের মধ্যে বুদ্ধ ব্যতীত অন্য কথা নেই, ধর্ম ব্যতীত অন্য কথা নেই, সঙ্গ ব্যতীত অন্য কথা নেই। তিনি ধর্মসাগরের ভাসতে ভাসতে তিনি সেখানে শতাব্দী ফলমার্গ লাভ করেছেন। এই কথাটি বলার কারণ হচ্ছে কি জানেন, আমরা অনেকেই ধর্ম কথাকে গুরুত্ব দিই না, মন দিয়ে শুনি না, আমরা অনেকে সেগুলিকে ধারণ করি না। একদিকে ধর্ম কথা শুনি না, একদিকে সেগুলিকে গুরুত্ব দিই না, অন্যদিকে ঘরের মধ্যে আমরা ধর্ম বই অধ্যয়ন করি না, যার কারণে আমাদের স্বধর্ম সম্পর্কে আমাদের মধ্যে জ্ঞান কম, প্রজ্ঞা কম। আর জ্ঞান কম হওয়ার কারণে, প্রজ্ঞা কম হওয়ার কারণে সঠিক পুণ্য সঞ্চয় কিভাবে করতে হয়, পুণ্য অর্জন করে মানব জীবনকে কিভাবে গোছাতে হয়, সুন্দর করতে হয়, সেই নিয়ম নীতিও আমরা জানি না। এই যে আপনারা কিছুদিন আগে এখানে ধ্যান হয়েছে, ধ্যানের অপর নাম কি জানেন? জ্ঞান অর্জন করা, জ্ঞান সঞ্চয় করা। আপনারা জ্ঞান সঞ্চয় করেছেন, সেগুলি আপনারা ভুলে গেলে হবে না। সেই ধ্যান করে যে জ্ঞানগুলি আপনারা চর্চা করেছেন, সেগুলি আপনাদের প্রত্যেক জীবনে আচরণ করতে হবে। যদি আচরণ করতে পারেন, আপনাদের অসংখ্য পূর্ণ হবে। আর যদি পূর্ণ সঞ্চয় আপনাদের জমা থাকে, মৃত্যুর পর কেউ আপনাদেরকে সঙ্গদান করে পুণ্যদান দিতে হবে না, কারণ আপনার পুণ্যের মহাবল প্রভাবে আপনি স্বর্গে গমন করবেন, দেবলোকে ব্রহ্মলোকে গমন করবেন। আর দেব ব্রহ্মলোকে গমন করলে আপনাকে কেউ পুণ্যদান করলেও কি, কেউ পুণ্যদান না করলেও কি, কারণ আপনার গতিপথ আপনি সুন্দর করে সাজিয়ে গিয়েছেন। তো উপাসক উপাসিকা মন্ডলী, আর ধর্মদেশনা দেওয়ার কোনো সময় নেই। আপনাদেরকে যে কথাগুলি আমি বারবার বলবো, সেগুলি হচ্ছে আমরা যে অবস্থানে আছি, যেভাবে আছি, আমরা যাতে পূর্ণ সম্পদ লাভ করি, আমরা যাতে দান করি, শীল প্রতিপালন করি, ভাবনা প্রতিপালন করি। আমরা কখন মৃত্যুবরণ করবো, কখন তির্যক করে পরদত্ত ব্যর্থপুরে জন্ম নিব, আমার সন্তান আমার জ্ঞাতে আমাকে পুণ্যদান করবে, সেই আশা বসে থাকার আমাদের কোনো দরকার নেই। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, সকলের জীবন আলোকিত হোক, সকলের জীবন পূর্ণ রসেই পূর্ণতা পাক, এই প্রত্যাশায় আমার ধর্মদেশনামূলক আশীর্বাদ এখানে শেষ করলাম। উত্তর কন্যাক্ষেত্র ভিক্ষু সংঘ সমাগত ধর্ম